আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 32 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডের এখানে তোমরা ইনসার্ট অপশনের এখানে তোমরা সিম্বল গ্রুপের এখানে সিম্বল বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। তো আমি একটু হাইলাইট করে দেখাই তোমাদের। এই যে এখানে তোমরা সিম্বল বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো আজ এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আজকের আলোচনাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো গত ভিডিওতে কিন্তু আমি এখানে ইকুয়েশন নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো যারা বিগিনার আছো, নতুন যারা এমএস ওয়ার্ড ইউজ করছো এবং যারা অলরেডি অনেকদিন ধরে এমএস ওয়ার্ড ইউজ করে আসছো, উভয়ের জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটা আমি ওপেন করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এরপরে তোমরা যখন ওপেন করবে তোমাদের সম্ভবত এখানে হোম অপশনে থাকবে। তো হোম অপশন থেকে তোমরা জাস্ট সাইডে একটা অপশন দেখতে পাবে, ইনসার্ট বলে একটা অপশন দেখতে পাবে। তো এই ইনসার্ট অপশনে তোমরা চলে আসবে। এখানে আসার পরে তোমরা একদম লাস্টের দিকে দেখতে পাবে সিম্বল বলে একটি গ্রুপ আছে। তো সিম্বল গ্রুপের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইকুয়েশন এবং একটা হচ্ছে সিম্বল। তো ইকুয়েশন কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবার তোমরা দেখতে পাচ্ছ তারপর নিচে আছে কিন্তু সিম্বল। তো সিম্বলে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছু চিহ্ন আমার সামনে শো হচ্ছে। এরপরে কিন্তু নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মোর সিম্বলস। তো সাধারণভাবেই কিন্তু তোমরা এখানে যেটির উপর যে কোনো একটির উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আমি পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চিহ্নটি পেয়ে গেছি এবং তোমাদের সুবিধার্থে আমি জাস্ট এটি একটু বড় করে নিলাম। তো আমি এটি ক্রস করে নিচ্ছি। এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের চিহ্ন আছে, গাণিতিক চিহ্ন। সেগুলি তোমরা এখান থেকে ব্যবহার করতে পারবে। এরপরে আমি চলে যাব এখানে। এখানে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মোর সিম্বলস বলে একটা অপশন এখানে শো করছে। তো এখানে যদি আমি ক্লিক করি এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে তোমরা সিম্বল অপশনে থাকবে। আসার পরে তোমরা প্রথমে দেখতে পাবে ফন্ট। এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে। তোমরা যে কোনো ফন্ট তোমরা ইউজ করতে পারবে, যে কোনো ফন্টের চিহ্ন তোমরা ইউজ করতে পারবে। তো যেমন দেখো এখানে আমি যে কোনো একটি নিচ্ছি। নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু চিহ্নগুলি চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এগুলি এখান থেকে যেটা তোমরা ইউজ করবে সেটার উপরে তোমরা মাউস দিয়ে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে ইনসার্ট বলে একটা অপশন দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে। তো আমি এটি ক্রস করে নিচ্ছি। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। আহ, তোমরা দেখতে পাচ্ছ সেম প্রসেস ফলো করে কিন্তু তোমরা এগুলি ইউজ করতে পারবে। তো এখানে তোমরা ইচ্ছা করলে অন্য ফন্টেও তোমরা শিফট হতে পারবে। তো যেমন দেখো আমি অন্য ফন্টে চলে যাচ্ছি। তো এই ফন্টে আসার পর দেখতে পাচ্ছ এরকম কিন্তু চিহ্ন আমার সামনে শো হচ্ছে। তো তোমরা নিচের দিকে আসলে আরো অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এখানে তোমরা ইচ্ছা করলে যে কোনো ফন্ট তোমরা এখানে নিতে পারবে। তো লাস্টে যে ফন্টটি আছে সেটা আমি নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম সব চিহ্ন শো হচ্ছে। তো এবার ফার্স্টে যেটি আছে আমি সেখানে চলে যাব। তো ফার্স্টে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এরকম শো হচ্ছে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের চিহ্ন আছে। এগুলো তোমরা তোমাদের ডকুমেন্টস এর ভেতরে সুন্দরভাবে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে নিজেদের মতো করে কিন্তু সার্চ করে তোমরা বের করে নিতে পারবে। যে কোনো যে ফন্ট তোমার ভালো লাগবে তোমার নিজের কাছে সেটা কিন্তু তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। তো এখানে তোমরা
বাংলা বর্ণমালাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যে কোনো বর্ণমালাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তো আশা করি তোমরা এই সিম্বলের এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।